বন্ধ করে দেয়। সামনে আসার পর মিতি জানায় মা বাবা কোনো মুসলমানের সাথে আমাকে বিয়ে দেবে না, সরি বিলাল ভাই। এরপর আনান নামের একটি লোক বলতে থাকে মিতির বেস্ট ফ্রেন্ড কবিতার সাথে আমার এনগেজমেন্ট ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু যেদিনই মিতির সাথে আমার পরিচয় হয় সেদিনই মিতি আমার সাথে সেক্সি কথাবার্তা বলতে থাকে, আমাকে ইমপ্রেস করার চেষ্টা করতে থাকে। মিতির সৌন্দর্য দেখে আমিও মুগ্ধ হয়ে যাই। এরপরই আমরা মিতির কলেজ জীবনের বেস্ট ফ্রেন্ড কবিতাকে স্ক্রিনে দেখি, আর কবিতা বলতে থাকে 1 সপ্তাহের মধ্যেই আনান বিয়ে ভেঙে দেয়। আমার কাজিন আমার মন ভালো করার জন্য আমাকে ক্লাবে নিয়ে গিয়েছিল, আর সেখানে গিয়েই আমি আমার বেস্ট ফ্রেন্ড মিতির সাথেই আনন্দকে আপত্তিকর অবস্থায় দেখেছিলাম। আমার বিশ্বাসই হচ্ছিল না আমারই বেস্ট ফ্রেন্ড মিতি আমার হবু বরকে আমার কাছ থেকে এভাবে ছিনিয়ে নেবে। কলেজে এসেই আমাদের শহরের সবচেয়ে ধনী ছেলে সাহিল মেহরাকে ফাঁসিয়ে নেয়, কিন্তু ওদের ভেতরে সামান্য ঝামেলা হওয়ার জন্য মিতি সেই মাসুম ছেলেটিকে মিথ্যা কেসে ফাঁসিয়ে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। 3 বছর সাহিল মেহরা এখনো মানসিক হাসপাতালে পচে মরছে। আনুশ মাতুর এই সমস্ত কথা শুনে হতভম্ব হয়ে যায়। মিতি প্রজেক্টর বন্ধ করার জন্য যেতে নিলে আনুশ মিতিকে আটকায়। এরপরে মিতির আরেক